তোকে জন্ম দিয়ে, ওই বাবা ভুল করেছে তোকে মানুষ করে, ওই বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোকে শিক্ষা দিয়ে শিক্ষিত করাতে। কারণ বাবা যদি ভুল না করতো তাহলে কিন্তু বাবা আজকে খুন হতো না। আমরা বাবারা কি করি জান, বাবারা কি সবসময় সন্তানের সুখ চাই, কিন্তু সন্তানরাই আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। 70 লাখ টাকার জন্য বাবার সাথে কি করলো ছেলে, কি করেছে জানেন? পুলিশ তদন্ত করার পরে বের হয়ে আসছে ওই ছেলে 70 লাখ টাকা ব্যক্তিগত ঋণ ছিল। এই ঋণ দেওয়ার জন্য সে একটা পিস্তল কিনে নিয়ে আসছে ঢাকার থেকে। তো বাবা যখন ফজরের টাইমে মসজিদে যাচ্ছে, ফজরের নামাজ পড়বে, মসজিদের সিঁড়ির উপরে উঠছে, ওই টাইমে পিছন থেকে গুলি করেছে। গুলি করে অন্যের উপরে দোষ চাপানোর বাণী সন্ত্রাসীরা গুলি করেছে, এমন একটা দোষ চাপানোর চিন্তা ভাবনা ছিল। পুলিশ তদন্ত করার পরে দেখা যাচ্ছে ওই সন্তান, ওই ছেলে 70 লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ। তো বাবার সম্পদ আছে, বাবার সম্পদ গড়েছে, সে কষ্ট করে কিন্তু সম্পদ গড়েছে তার জন্য, সন্তানের জন্য। কিন্তু সন্তান কি করলো, বাবাকে মেরে ফেলেছে ঋণ দেওয়ার জন্য, কারণ বাবা দুনিয়াতে আছে। তার খেয়াল ছিল বাবাকে মারার পরে সম্পদ বিক্রি করে ঋণ দিবে, আর যে সম্পদ থাকবে সে একা ভোগ করবে, এই ছিল তার খেয়াল। এটা পুলিশ তদন্তের পরে বের হয়ে আসছে। এখন আপনারা খেয়াল করেন, এই যে আমরা যারা নাকি বাবা আছি, আমরা কি করি জানেন? সন্তানের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ, এগুলার জন্য আমরা যে ত্যাগ স্বীকার করি, যে পরিশ্রমগুলা করি, লাস্টে আমাদের ফলাফল হয় কি জানেন? জিরো। সন্তানদের হাতে হত্যা হতে হয়, যেমন এই বাবা হয়েছে। এই কুলাঙ্গার সন্তান, তোর বাবার সম্পদ আছে, তোর বাবাকে বললি তো হতো, তোর বাবার কাছ থেকে যেইভাবেই হোক চাইয়া তারপরে নিতি, তারপরে তোর ঋণ দিতি। আসলে তো সে ঋণ হয়ে বৈধ পথে হয়নি, হয়তো মদ গাঞ্জা ইয়াবা টিয়াবা খাইছে, অথবা নারী কেলেঙ্কারি ছিল, এরকমই হবে কিছু। তো এই সন্তান যে বাবাকে মেরে ফেললো, বাবা যে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এই বাবাকে কি আর পাবে? কোনোদিনও পাবে না। কারণ এই সন্তান তো সুসন্তান না, কুসন্তান। তাই বাবা মাকে কষ্ট দিচ্ছে, এরকম ভিডিও আর কত দিব? দেখেন, এই যে সন্তান যে বাবাকে খুন করে ফেললো, বাবাকে কি আর পাবে? সম্পত্তি আজ আছে কাল নাই, তুই ঋণ হয়ে গেছ, বাবাকে বললে কিন্তু বাবা ঋণ শোধ করে দিত যেভাবেই পারো। তোর তো বাবাকে হত্যা করা লাগে না। তোর উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল তুই কি করবি? সম্পদ সব বিক্রি করে দিবি, অথবা বিক্রি করে ঋণ দিবি, আর বাকি সম্পদ একা ভোগ করবি, অন্য ভাই বা বোন থাকলে এদেরকে দিবি না। তোর মতো কুলাঙ্গার সন্তান বেঁচে থাকার চাইতে গুলি করে মেরে ফেলাই ভালো ছিল। ওই বাবা ভুল করেছে তোকে জন্ম দিয়ে, ওই বাবা ভুল করেছে তোকে মানুষ করে, ওই বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোকে শিক্ষা দিয়ে শিক্ষিত করাতে। কারণ বাবা যদি ভুল না করতো তাহলে কিন্তু বাবা আজকে খুন হতো না। আমরা বাবারা কি করি জান, বাবারা কি সবসময় সন্তানের সুখ চাই, কিন্তু সন্তানরাই আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। ভাই, আপনার বাবা মা দুনিয়াতে বিদায় হয়ে গেলে কিন্তু আপনি বাবা মাকে আর পাবেন না। সম্পদ আজ আছে কাল নাই। আজকে সকালে তুমি ধনী, বিকালবেলা ফকির। আল্লাহ তাআলা কিন্তু এই কথাটাই বলেন, এবং আলেমরা কিন্তু এই কথাটাই বলছেন। কারণ ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। কিন্তু তোর বাবা যে দুনিয়াতে তুই যে বিদায় করে দিলি, এখন আর পাবি? তোর মতন কুলাঙ্গার সন্তানকে কি করা উচিত? আসলে এই ধরনের সন্তান জন্ম নেওয়ার কারণ হলো বাবা মার দোষ। এটা বহুত কারণ আছে, এখন এত ব্যাখ্যা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তার ভিতরে কিছু আছে জানেন, ওই যে আমরা আলেমদের গালি দেই, আলেমদের বদনাম করি, তার ঘরের সন্তানই কিন্তু এই কুসন্তান হয়, তাদের ঘরের সন্তান। আপনি খেয়াল করে দেখবেন, ওই যে ব্যক্তিকে হত্যা করেছে তার সন্তান, তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন, সেও কোনো না কোনো আলেমের সাথে দেখবেন বেয়াদবি করেছে। তার কারণে আল্লাহ তাআলা এই গজব তাকে দান করছেন। ভাই, বহুত বড় কষ্ট লাগে যখন উনি বাবা মাকে কষ্ট দিচ্ছে সন্তান। আর তুই কেমন সন্তান? তোর তামাম দুনিয়া চলে যাবে, তারপরে তো বাবা মাকে কষ্ট দেওয়া সম্ভব না, আর তুই তো বাবাকে হত্যা করে ফেললি। তুই কেমন সন্তান হইলি?